ধীরে ধীরে তাদের দুর্দিন কাটতে লাগলো। কোনো একদিন অন্নাভাব হলে পতিপ্রাণা চন্দ্রাদেবী ব্যাকুল হয়ে স্বামীকে বললেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম বিচলিত না হয়ে বললেন, ভয় কি? যদি রঘুবীর উপবাসী থাকেন তাহলে আমরাও উপবাসী থাকব। শ্রীযুক্ত ক্ষুদিরামকে বেশি দিন অন্নাভাব ভোগ করতে হয়নি। তার যে 1 বিঘা 10 ছটাক জমি ছিল, সেখানে এখন থেকে প্রচুর ধান হতে লাগলো। এরপর থেকে শ্রীযুক্ত ক্ষুদিরামের জীবনে নানা দিব্য দর্শন সময়ে সময়ে হতে লাগলো। সকালে সাজি হাতে ফুল তুলতে গেলে দেখতেন তার আরাধ্যা শীতলা দেবী 8 বৎসরের কন্যা হয়ে প্রচুর গয়না পরে হাসতে হাসতে তার সঙ্গে যাচ্ছেন এবং ফুল গাছের ডাল নিচু করে ধরছেন যাতে তিনি সব ফুল তুলে নিতে পারেন। 1-2 করে কামার পুকুরে শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রায় 9-10 বৎসর কেটে গেল। তাদের পুত্রকন্যারা বড় হলো। তার পুত্র রামকুমার এবং কন্যা কাত্যায়নীকে একে একে বিয়ে দিলেন। রামকুমারও মানুষ হয়ে সংসারের ভার নিতে লাগলেন। এই সময় ক্ষুদিরাম হেঁটে সেতুবন্ধ রামেশ্বরে যান এবং একটি বানলিঙ্গ কামারপুকুরে নিয়ে আসেন। এই বানলিঙ্গটি এখনও কামারপুকুরে রঘুবীর শিলার ও শীতলা দেবীর ঘাটের পাশে দেখতে পাওয়া যায়। এদিকে শ্রীমতী চন্দ্রাদেবী বহুদিন পরে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই পুত্রের নাম রামেশ্বর রেখেছিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মের সংসারে সকলের মধ্যেই একটা বিশেষত্ব ছিল। স্বামীর মতো চন্দ্রাদেবীও দিব্য দর্শন করতেন। একবার আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মী পূজার দিনে রামকুমার ভূরশুভ নামে একটি গ্রামে পুজো করতে গিয়েছিল। অনেক বেশি রাতে বাড়ি ফিরছিল না। তখন চন্দ্রাদেবী চিন্তিত হয়ে বাইরে বেরিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পরে তিনি দেখতে পান একজন ভূরশুভর দিক থেকে ফিরছেন। তিনি কাছে গেলে দেখেন পুত্র রামকুমার নয়, এক পরমা সুন্দরী নারী নানা অলঙ্কারে সজ্জিত হয়ে একাই পথ দিয়ে চলছেন। চন্দ্রাদেবী এগিয়ে যান এবং দেখেন যে ভদ্রবংশের যুবতী নারী মধ্যরাত্রে একা চলছেন। তিনি সরলভাবে জিজ্ঞাসা করেন, মা, তুমি কোথা থেকে আসছো? সেই নারী বলেন, ভূরশুভ থেকে। চন্দ্রাও তখন বলেন, আমার ছেলেকে দেখেছো? সে কি ফিরছে? চন্দ্রাদেবীর মনে একবারও হলো না যে অপরিচিতা মহিলা তার ছেলেকে চিনবেন কি করে। কিন্তু সেই নারী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হ্যাঁ, তোমার ছেলে যে বাড়িতে পুজো করছে সেই বাড়িতেই থেকেই আমি ফিরছি। ভয় করো না, তোমার ছেলে এক্ষুনি ফিরবে। তখন চন্দ্রাদেবীও বলেন, মা, তোমার অল্প বয়স, এত গয়না পরেছ, কিন্তু এত রাতে কোথায় যাচ্ছ? তোমার কানে ওটা কি গয়না? সেই নারী উত্তরে বলেন, এটা কুণ্ডল, কিন্তু আমি অনেক দূরে যাব। চন্দ্রাদেবী বলেন, চলো না, আমাদের ঘরে আজ রাতে থাকবে, কাল চলে যেও। নারী উত্তরে বলেন, না মা, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি অন্য দিন তোমাদের বাড়িতে আসব। সেই নারী লাহাবাবুদের ধানের মাড়াইয়ের দিকে যাচ্ছে দেখে চন্দ্রাদেবী অবাক হয়ে ভাবেন, পথ ভুল করছে ওই নারী। তিনি এগিয়ে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও আর তাকে দেখতে পেলেন না। তখন চন্দ্রাদেবী মনে হলো যে তিনি স্বয়ং লক্ষ্মী দেবীকেই দেখেছেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম সব কথা শুনে বললেন, স্বয়ং লক্ষ্মী দেবী তোমাকে দেখা দিয়েছেন। রামকুমারও ফিরে এসে সব শুনে অবাক হয়ে গেলেন। এরপর ক্ষুদিরাম হেঁটেই গয়াতে যান। তখন তার বয়স 60 বছর। তিনি প্রথমে বারাণসীতে বিশ্বনাথকে দর্শন করেন, পরে গয়াধামে যান। সেখানে তিনি অপূর্ব অপূর্ব স্বপ্ন দেখতে থাকেন। একবার দেখলেন নব দুর্বাদল শ্যাম এবং চারিদিকে আলো তার দিকে হাসি মুখে তাকিয়ে আছেন এবং তাকে ইঙ্গিতে কাছে ডাকছেন। যন্ত্রের মতো তিনি যখন কাছে গিয়ে প্রণাম করে স্তুতি ও বন্দনা করতে লাগলেন,
তখন আবার দেখলেন ওই দিব্য পুরুষ তাকে মধুর স্বরে বললেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে আমি খুবই খুশি হয়েছি। পুত্ররূপে তোমার বাড়িতে গিয়ে থাকব এবং তোমার সেবা নেব। কিন্তু ক্ষুদিরাম বললেন, না না প্রভু, আমার এত সৌভাগ্যের প্রয়োজন নেই। আপনি আমাকে দর্শন দিয়েছেন, আমাকে আপনার সেবা করার যোগ্য মনে করেছেন, তাই যথেষ্ট। আমি অতি দরিদ্র এবং আমার ক্ষমতা নেই আপনাকে সেবা করবার। সেই মহাপুরুষ তখন আরও খুশি হয়ে বললেন, ভয় নাই ক্ষুদিরাম, তুমি আমাকে যা দেবে তাই আমি তৃপ্তির সঙ্গে গ্রহণ করব। আমার ইচ্ছা তুমি পূরণ করো, আপত্তি করো না। এ কথা শুনে ক্ষুদিরাম স্তম্ভিত ও জ্ঞানশূন্য হয়ে গেল। এমন সময় তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে তিনি ভাবলেন, দেবস্বপ্ন কখনো বৃথা হয় না। নিশ্চয়ই কোনো মহাপুরুষ আমার ঘরে জন্মাবেন। এই বৃদ্ধ বয়সে আবার তাকে ছেলের মুখ দেখতে হবে। এর কয়েকদিন পর তিনি কামারপুকুরে ফিরে আসলেন। নমস্কার নেবেন, সবাই ভালো সুস্থ থাকবেন।